এমন কোনো মানুষ থাইক্কা থাকে যে লোকটা মারা গেছিল এরপরে জিন্দা হয়েছে, তারে জিজ্ঞাসা করলে সে বলতে পারতো যে মরণের ব্যথাটা যে কতটা কঠিন। আছে আপনাদের গ্রামে? কিশোরগঞ্জ জেলা তো নাই, তো না থাকলে তো আমার কাছে একটা লোকের তথ্য আছে, আমি কি বলবো তার কথা? বললে কিন্তু আজ একটু বাইরে যাইব গা, পরীক্ষা নিরীক্ষা বাড়বো, ভাবছিলাম 40 মিনিট, তাহলে 1 ঘন্টা হয়ে যাব, অসুবিধা হইব না তো? তাইলে একজন লোকের তথ্য আমার কাছে আছে, উনি মারা গেছিলেন, মারা যাওয়ার পরে আবার জিন্দা হয়েছিলেন। জিন্দা হইয়া উনি ওনার সন্তানের কাছে বলছিলেন যে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন, কত কঠিন। আমার নবী নিজেও আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ আমার সাকরাতুল মউত থেকে, মরণের যন্ত্রণা থেকে, সে আযাব থেকে তুমি আমার হেফাজত করো। আমার নবী পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছে। এটা কেমন ব্যথা! চলেন, একজন মৃত ব্যক্তির সাক্ষাৎকার নেই, 10 মিনিট সময় বেশি লাগলেও আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সেই মৃত ব্যক্তির নাম হলো হযরত মারিয়াম। নাম কি বলেন? মারিয়ামের একটা মাত্র ছেলে ছিলেন হযরত ঈসা নবী। আর ঈসা নবীরে আল্লাহ একটা ক্ষমতা দিছিলেন মুর্দারে জিন্দা করার। ওনার মা মারা যাওয়ার পরে ঈসা নবী তার মারে জিন্দা করছিলেন। জিন্দা করে মারে জিগাইছিলেন যে কোন ব্যথাটা বেশি ব্যথা পাইছিলেন মা। তখন মা বইলা দিছিলেন মরণের ব্যথা যে কত কঠিন। তাইলে আমার এই পর্যন্ত গিয়া পৌঁছতে 2-4-10 মিনিট তো লাগে যাইব, লাগতো না? লাগবো। ঈসা নবী তো বাবা সারাই দুনিয়াতে আসছিলেন, এটা কোরআনে আছে না নাই? ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল, ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। আল্লাহ বলেন বনি ইসরাইলে আমি একজন রাসূল পাঠাইছিলাম। রাসূল অনেক কিছু করতে পারতেন, আমার হুকুমে সে নবী রাসূল মুর্দাকে জিন্দা করতে পারতেন। সেই রাসূলের নাম কি? ঈসা। বাবা সারা দুনিয়াতে আসছেন, আসার মারিয়াম রে বুঝাইলেন, মারিয়াম হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তাজা তাজা খেজুর পড়তেছে মারিয়াম, মরা ডালায় যদি তাজা খেজুর দিতে পারি, স্বামী ছাড়া আমি সন্তানও দিতে পারি। টেনশন করে গেলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। বুঝলে ভাল লাগতো।
আমি বুঝাইতে পারতাম না, বুঝাইলে অনেক সময় লাগবো, তাড়াতাড়ি ওষুধ দেওয়ান লাগবো। মারিয়ামকে আল্লাহ বলেন, মারিয়াম খেজুর খাও, পানি পান করো, বাচ্চাটারে কোলে নিয়া চক্ষুটা শীতল করো। মারিয়াম, যদি কোনো মানুষ দেখো আর সেই মানুষ যদি তোমারে কটাক্ষ করে, তুমি বললো আজকে আমি রোজা রাখছি, কারোর সাথে কথা বলবো না। এলাকার লোকজনের কাছে গেছে, পরে এলাকার লোকজন কইয়া, মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়াই, খারাপ কাজ করছো, বাচ্চা ভাইলে কই, তোমার না বিয়ে হইছে না? এ হারুনের বোন, তোমার বাপ তো খারাপ আছিল না, তোমার মা তো খারাপ আছিল না, বাচ্চা ভাইলা কই? সঙ্গে সঙ্গে মারিয়াম বুঝাই দিলেন আমি রোজা রাখছি। তখনকার সময়ের রোজা ছিল কথা না বলা, এখনকার সময় রোজা হলো না খাওয়া, তখনকার সময় রোজা কি ছিল? কথা না বলা। ইশারা দিয়ে বললেন আমি রোজা রাখছি, কথা বলবো না, বাচ্চার সাথে কথা বলো। তারা কইলে কি কও তুমি? বাচ্চার সাথে কথা বলতাম। সেই শিশু বাচ্চা কি কথা বলতে পারে? তার সাথে কেমনি কথা বলবো? সঙ্গে সঙ্গে 3 দিনের শিশু বাচ্চা মায়ের কুল থেকে কথা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও আমার এলাকার লোকজন, আমার মাকে তোমরা অপমান করো না, আমার মাকে প্রশ্নবাণে জর্জরিত করে লজ্জা দিও না। আমার পরিচয়টা আমার কাছ থেকে জানো, আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহ আমারে কিতাব দিছেন, নবী বানাইছেন, পবিত্র বানাইছেন, নামাজ পড়ার হুকুম দিছেন, যাকাত দেওয়ার হুকুম দিছেন। আমার আল্লাহ আমার মায়ের সাথে আমার সৎ ব্যবহারের কথা বলছে। এভাবে হযরত ঈসা নবী 3 দিনের বাচ্চা বড় হইতে হইতে 13-14 বছরের বাচ্চা হয়ে গেছে। পুরা কাহিনী বললে তো আমি 3 দিন থেকে 14 বছর যাবো কেমনে? হ্যাঁ তো 4 ঘন্টা যাবো, ঠিক আছে না? আমার তাড়াতাড়ি ওই জায়গাতে যাওয়া দরকার। মারিয়াম মারা যাইব আর সন্তান বড় হইয়া মারে জেতা করব, মা বললা দিব মরণের ব্যথাটা কেমন এবং কোন জায়গায় হয়। এই জন্য আমি এই জায়গাতে আসছি, নাইলে আসতাম না। বড় হয়ে গেলেন এবার ঈসা নবী, 13-14 বছরের। মা আর সন্তান এই দুইজনে মিল্লা থাকেন পাহাড়ের গভীরে, গভীর বনাঞ্চলের ভিতরে ছোট্ট একটা খোপড়ি বানায় থাকে। সন্তান আর মায়ের সংসার, ছোট সংসার না, এদের চাল ডাইল লাগে না, এর লবণ মরিচ কিচ্ছু লাগে না। সংসার চলে কেমনে? পাহাড়ে ফল গাছ আছে না, ফল গাছ থেকে ফল পায়রা পায়রা খায়। আর হজরতে মারিয়াম প্রত্যেক দিন ফল আনে, একটা নিজে খায়, একটা ছেলেরে খাওয়ায়। চলছে এইভাবে। ঈসা নবী যৌবনে একটু বড় হয়েছেন, বড় হওয়ার পরে মা রেখো, আম্মু তুমি আর কত কষ্ট করবা গো মা, মা এখন থেকে তুমি ঘরে থাকবা, আমি খাবার আনবো, আমি তোমারে খাবার আইনা খাওয়ামো, মা তুমি আর কষ্ট করবা না। সারা জীবন তুমি ডবল কষ্ট করছো, বাপের কষ্ট তুমিই করলা আর মায়ের কষ্ট তো তুমি করলা। ওই বাপ কি জিনিস এটা তো আমি জানি না, মা গো বহুত কষ্ট করছো তুমি, এখন থেকে আমি আর তোমারে কষ্ট করতে দিব না, তুমি আমারে অনুমতি দাও, আমি এখন থেকে কামাই করে আইনা তোমারে খাওয়াবো। একটি কথা কত সুন্দর, এরকম কথা মা বাপের সন্তানে বললে মা বাপের কলজা ঠান্ডা হয়ে যাবে না? সন্তানরা বলে না তো, বুকার দল কয় টাকা বেতন পায় হেডাই মার কাছে কয় না আর বাপের কাছে কয় না, এটা বউ জানে। ব্যাককলের দুল যদি জানতো, মা বাবা তো ভালোবাসে কোনো কিছু না পায়া শূন্য খুশি হয়, শূন্য যে আমার ছেলে 2 লাখ টাকা বেতন পায়, 1 টাকা না দিলেও তারা নারাজ না। যদি শুনে আমার ছেলে ভালো চলতেছে 2 লাখ টাকা বেতন পায়, খুশি হয়। এটা বাপের কাছে কয় না, মার কাছে কয় না। ব্যাককল ফোলাবান যদি বুঝতো তাহলে মা বাবার কাছে বলতো। দেখেন, চিন্তা করে দেখেন, এই কথাটা যখন বলছে মারিয়ামের কাছে, মারিয়াম খুশি হয়েছে ঠিকই, কিন্তু তারপরে বলছে বাবা তুমি ছোট রয়েছো, তুমি পারবা না। এটা আসলে আনন্দের খবর। আমি বলি আর কি, আমার আসলে তো ব্যস্ত থাকি, আপনারা ভালোভাবেই জানেন যে এদিকে হয়তো আমার আশা কম, প্রচুর ব্যস্ততা। আমার মাহফিল আছে, মাদ্রাসাগুলোতে পড়াতে হয়, বিভিন্ন জায়গায় আমার হাদিসের খেদমত করা লাগে। এবার এই সিজনটা তো আবার বুখারী শরীফ পড়ায় শেষ না করলে খতমে বুখারী করা যায় না, অনেক ব্যস্ত। এর ভিতরে জামা কাপড় চেঞ্জ করব সুযোগটা হয় না। গেঞ্জিটা সিরা, আমার 6 বছরের একটা ছেলে সিরা দেখে আমার গো বাবা তোমার গেঞ্জিটা সিরা দেখা যায়। আমি বললাম ও বাবা ছিঁড়ে গেছে তো। কয়েকটা গেঞ্জি কিনা যায় না, 6 বছর ছেলে। আমি বললাম হ্যাঁ কিনা যায় বাবা, আমার কাছে টাকা নাই। আসলে এটা এমনিই বললাম টাকা নাই। সে আমারে কই কি বাবা
তোমার টাকা নাই বুঝছি, তুমি কষ্ট করতেছো। বাবা আমি যদি বড় হইতে পারি, কামাই করে তোমারে 1 লাখ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে দিব। কয় লাখ টাকা দিব? একটা গেঞ্জির দাম কি 1 লাখ? আল্লাহ আকবার। এতে আমার কলজা ঠান্ডা হয়েছে। ছেলের কথাটাই তো আমার জন্য ঠান্ডা, ঠিক আছে না? এই কথাটাই ভালো লাগছে সত্যি। দুনিয়ার প্রতিটা মা আর বাবা তো সন্তানের মুখ থেকে এমন কথা শুনতে চায়। সন্তানরা তো আসলে মা বাবার খবরেও রাখতে চায় না। ও বাবা, তোমার ভাইয়ের বন্ধু তোমার বাবার খবর রাখো, তোমার মায়ের খবর রাখো, শীতের দিন কি খাইলো না খাইলো খবর রাখো। যদি খবর না রাখো, যদি সন্তান হিসাবে দায়িত্ব পালন না করো, পরিষ্কার মনে রাখবা তোমার ইবাদত কবুল হবে না, তুমি পরপারে জান্নাতে যেতে পারবে না। তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। যাই হোক, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মু এখন থেকে তুমি ঘরে থাকবা, আমি কামাই করে করে তোমারে খাওয়াবো। মারিয়াম কো, বাবা তুমি পারবা না, ছোটই রইছো। আসলে যত কিছুই বলি, মায়ের কাছে তো সন্তান ছোট হই, ঠিক না বেঠিক? সন্তানের বয়স 70 হইলে মায়ের বয়স যদি 90 হয়, এই মায়ের কাছে এই 70 বছরের বুড়া পোলা কিন্তু কোনোদিন বুড়া হয় না, এই বাচ্চার মতোই থাকে, ঠিক না বেঠিক? মা তো ছেলের নাম বলেই ডাকবে, এটাই স্বাভাবিক। মরিয়ম বললেন, বাবা তুমি পারবা না। হজরত ঈসা নবী বলেন, মা তুমি একটিবারের জন্য আমার পাঠায় দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। মা তুমি অনেক কষ্ট করছো, আমি এখন থেকে কামাই করে রান্না খাওয়াবো। মারিয়াম বাধ্য হয়ে বললেন, ঠিক আছে রে বাবা, যাও, তাইলে তুমি আজকে খাবার নিয়ে আসো। তবে বাবা প্রথম যাইতেছো তো আমার টেনশন হবে, তুমি কিন্তু দেরি করবা না, তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে তুমি চলে আসবা। ঈসা নবীর কথা হইলো, জীবনের প্রথম যাইতেছি, মা রে খাওয়ামো, কি তাড়াতাড়ি আইতাম, অনেক আইটেমের ফল আনমো, বেগ বুড়ে বুড়ে আনমো, আর আমার মারে খাওয়ামো। জীবনে প্রথম কামাই করার জন্য রওনা দিছে। ঘর থেকে বের হয়ে খাবার সংগ্রহ শুরু করছে। পাহাড়ের গাছের ডালায় ডালায় গিয়া লাল ফল, হলুদ ফল, নানান ধরনের ফল সংগ্রহ শুরু করে দিছেন। এই ফাঁকে মারিয়াম ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছেন, আর উকি ঝুঁকি দেন জানালার ফাঁকে, ছেলেটা আসে কিনা, ছেলেটা আসে কিনা। আসলে ছেলেদেরকে বাইরে রেখে মায়ের কি ঘুম আসে? আসে? আসে না। যত কিছুই বলেন, ছেলেটা বিদেশ থাকে, মা কিন্তু রাত্রে সজাগ থাকে আর কল্পনা করে আমার পোলাটা কবে আইব, ঠিক না বেঠিক? আর এর নামে তো মা, এর নামে বাবা। টেলিফোনে বলে, বাবা এবারের ঈদটা আমার লগে কর, আমি শ্যামাই রান্দা তোর একটু খাওয়াইতাম। এর নামে মা। কিন্তু বই কিন্তু এটা কয় না, তুমি আর 5 বছর থাকতে আয়ো, একবারে 50 লাখ টাকা জমা করে আয়ো, সগরা চৌরাস্তা মোড়ে এই জায়গার মধ্যে একটা শোরুম তুমি দিবা, যাতে সারা জীবন ব্যবসা করে খাইতে পারি। 5 বছর পরে আয়ো। মা কিন্তু এই চিন্তা করে না, বাবা এই চিন্তা করে না। ফোন করে কয়, বাবা আয়, তুই আয়, এবারে ঈদটা আমার লগে কর। এর নামে তো মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। এর নামে বাবা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। কিন্তু এই নালায়েক সন্তানরা বুঝে না, এই মায়ের খবর নেয় না, খবরটা পর্যন্ত নেয় না। মা অসুস্থ, কি খাইলো কি পড়লো খবরটা নেয় না। বন্ধু, তোমার জীবনে অশান্তির শেষ থাকবে না যদি মার বাবার খোঁজ খবর নিতে পারো, যত্ন করতে পারো। দুনিয়াতে সুখী হইবা, পরকালেও তুমি জান্নাতি হইবা। যাই হোক, ঈসা নবী আলাইহিস সালাম খাবার আনতে গেলেন। মারিয়াম এবার দরজার ফাঁকি দিয়ে, জানালার ফাঁকি দিয়ে তাকান, সন্তান কবে আসবে, আসে না। হঠাৎ করে যখন দরজার মধ্যে একটা আওয়াজ পাইলেন, মনে মনে চিন্তা করলেন, আমার পোলাটা মনে হয় আইসা পড়ছে। দরজাটা খুললে দেখে না, আসে নাই তো। দরজার মধ্যে একজন লোক দাঁড়ানো, পুরাটা দরজা ভরে গেছে, বহুত বড় বড়ি তার। ভয় পেয়ে গেছে মারিয়াম। মারিয়াম ডাক দিয়ে বলেন, ভাই তুমি কে? অপরিচিত মানুষ, তোমারে চিনলাম না। সেই লোক বলেন, ম্যাডাম আপনি আমারে চিনবেন না, পরিচয় দিলেই চিনবেন, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। মারিয়াম চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই আজরাইল তুমি কেন আসলাম? আজরাইল বলেন, মারিয়াম আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করে নেওয়ার জন্য। মারিয়াম তুমি রেডি হয়ে যাও। এবার মারিয়াম বলেন, ভাই আজরাইল তোমাকে আমার পক্ষ থেকে একটি মাত্র আবেদন তোমার দরবারে আমি করতে চাই। আমার জীবনের শেষ বেলায় আমারে কয়েকটা মিনিট সময় দাও। আমার একমাত্র আদরের সন্তান এই জীবনের প্রথম আমার জন্য খাবার আনতে বের হয়েছে।
আমার এই ছেলেটা আমি তার জীবনের প্রথম, আমি তার শেষ। বাবা কি জিনিস আমার সন্তান সেটা জানে না, বুঝে না। ও ভাই আজরাইল, আমার একটু সময় দাও, শেষবারের মতো আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া সন্তানকে 2-4টা কথা বলে আমি বিদায় দেব। বুঝেন না রে, পরীক্ষা নিরীক্ষা শেষ, প্রেসক্রিপশন লিখতে কয় মিনিট লাগে? বুঝেন না কথাটা? এখন তো লিখতে সময় আর লাগতো না। এখন আমি খালি গড়ি দিক মুজিক, আর কয় মিনিট করলে 1 ঘন্টা পুরা হইব, আর 5 মিনিট করলে 1 ঘন্টা পুরা হইব, বা 6 মিনিট নাকি 1 ঘন্টা পুরা হইব। ওষুধে প্রেসক্রিপশনে সব শেষ। আপনাদের ইনশাল্লাহ আশা করি ফুঞ্জিপাটটা কিছু হয়ে যাইব গা। মরণের ওষুধের নাম কি কও? মরণের না, মরণের ব্যথা। ওষুধ দিয়া মরণ থেকে বাঁচন যেত না, ব্যথার থেকে বাঁচন যাইব, ঠিক না ঠিক? বাবা আমি দেখছি ব্যথা যে কারে কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্যথা যে কারে কয় বাবা আমি দেখছি। আমার এই জায়গাতে আমার ভাই শুয়ে রয়েছে, আমার ডান হাতের মধ্যে শুয়ে রয়েছে এই জায়গাতে। তার জানটা যখন চলে যাইতেছিল, আমার নিজের চোখের দেখা 2টা চোখ এইভাবে ঘুরাইতাছে, যে ঘুরাইতাছে। আমার ভাইরার কথা বলি, হাইরে আমার মনে হয়েছিল যে তার কি কষ্ট হইতেছে। তখন আমার বুঝে আসছিল আসলে মরণের ব্যথা বড় ভয়ঙ্কর। যদি এমনটা না হইতো, আমার নবী কেন এটার থেকে পানা চাইলেন? নবী নিজে আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমার সাকরাতুল মৌতের আযাব থেকে তুমি হেফাজত করো। নবী চাইছে ফানা, তো আমাদের তো আরো বেশি চাওয়া উচিত। নবী আমাদেরকে মেডিসিনটা দিয়ে গেছে। আমরা দুরূদ পড়ব কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার। বাবা সব কয়ে দিব, দুরূদটা আপনি যেটা পারেন সেটাই করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটুকু যদি পারেন 10 বার 20 বার পড়ে লাইবেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নামাজের দুরূদ শরীফ পারেন তো আরো বালা। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়তে পারেন তো ভালো, আরো ভালো। দুরূদ যেটা পারেন আপনি হেডেই পড়বেন, দুরূদের আমল করবেন। 100 বার পড়লে যে কি লাভ, এই যুবক কইতাম নাকি? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান, মান সাল্লা আলাইয়া মিআতান। রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দুরূদ পড়বে দৈনিক। কয়শো বার? 100 বার। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 চোখের মাঝে কপালের এই জায়গায় 3টা লাইন লিখা 3টা সার্টিফিকেট দিয়ে দিবেন। কয়টা সার্টিফিকেট? আমরা দুরূদের গুরুত্ব দেই না। আসলে দুরূদের গুরুত্ব আল্লাহ নিজেই দিছে। কোরআনে আল্লাহ বলে দিছে যে এই কামটা তো আমি করি, তোমরা করো না কেরে? আমার নবীর উপরে দুরূদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই তো বড় ভাই আইছে। ভাই সাহেব আপনি আইলে আমি ওষুধ দিয়ে তাড়াতাড়ি দিয়ে এলাম, ভাবছি আপনি আইতেছেন না। হ্যাঁ না না, ওষুধ দিয়া পরে যাবো, এর আগে যাওয়া যায় নাই। এই জায়গাটা তাইহেন, এটা আমার বড় ভাই। আমি বড় ভাই ডাকি বহু আগ থেকে। ভাই সাহেব ঠিক আছে না? বড় ভাই ডাকি যে মানে গলা দেওয়া যায় না আর কি। হ্যাঁ তো বুঝ যাও, বুঝতেছে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটুক যে আদর করে। বাবাজি 100 বার দুরূদ পড়লে কয়টা সার্টিফিকেট দিবেন? মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন যে 1 নাম্বার হইলো আল্লাহ এই জায়গাত লেখা দিবেন বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, আমার এই বন্দাটা 100 বার আমার নবীর উপরে দুরূদ পড়ছে, আমি 1 নম্বর সার্টিফিকেট দিয়ে দিলাম, তার মধ্যে কোনো মুনাফিকি নেই। সুবহানাল্লাহ। সে নেফাক মুক্ত। ফেরেশতারা দেখা সালাম দেয় যে আল্লাহ বলে দিছে তার মধ্যে মুনাফিকি নেই, সে পিওর, সে পিওর পিওর। ফেরেশতারা সালাম দেয়। 2 নম্বর বারাআতুম মিনান নিফাক। ফেরেশতারা আল্লাহ লিখা দেয় আমার এই বান্দা বারাআতুম মিনান নার, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। ও ফেরেশতারা চিন্না রাখো, আমার এই বান্দা জাহান্নামে যাবে না, আমার এই বান্দা জাহান্নামে যাবে না। তাহলে তো আপনারা কবেন হুজুর তাহলে তো ঠিকঠাক মতোই কইছেন, এখন থেকে দুরূদ 100 বারের জায়গায় 150 বার ফুরালাম। হ্যাঁ জাহান্নাম থেকে মুক্ত, আর নামাজ টামাজ বুঝি ফোরন লাগতো না। বাবাজি হ্যাঁ সত্যি সত্যি প্রশ্ন তো জাগতেই পারে। বাবাজি সত্যি সত্যি যদি আপনি নবীকে মহব্বত করে দুরূদ পড়া থাকেন, এই দুরূদে আপনাদের ঠেইলা ধাক্কায় মসজিদে ঢুকাইব। নামাজ না পড়ে আপনি পারতেন না তো।
মহব্বতের দুরুদ মানি হলো এই দুরুদ এই ঠেল্লা মসজিদে ঢুকাইব, এই দুরুদ আপনার হারাম থেকে বাঁচাইব, এই দুরুদ আপনাকে সত্যের দিকে দাবিত করব, এই দুরুদ আপনাকে হজ্জের দিকে দাবিত করব। মহব্বতের দুরুদের পাওয়ার যে কত বেশি, আপনি নামাজ না পড়ে পারতেন না। আপনি নিজেই বলবেন নবীরে ভালোবাসা দুরুদ পড়তেছি, যেই নবী নামাজ ছাড়ছে না আমি আবার সারি কেমনে? ঠিক না বেটি? মহব্বত করে পড়ন লাগবো। 3 নম্বরে আল্লাহ লিখে দিব কি, ও আমার ফেরেশতারা চিন্না রাখো আমারে বান্দা ভিআইপি। বিবি বুঝেন? হাসরের মাঠে ভিআইপি। ভিআইপি কেমন ভিআইপি? আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দা ভিআইপি, হাসরের মাঠে সূর্যের তাপ সহ্য করতে পারবো না। উহুদের প্রান্তরে শহীদ হয়েছে আমির হামজা সহ, হেরা কোন জায়গায় আছে দেখো, আমার আরশের ছায়ার নিচে আছে। এই শহীদদের কাছে আমার এই বান্দাটার এনে দিয়াইও। 100 বার দুরুদ পড়বেন, আর নিয়মিত দুরুদ পড়লে মরণের ব্যথা থেকে বাঁচা সম্ভব। 1 নম্বর মেডিসিন, মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর ব্যথার মেডিসিনের নাম খিচুড়ি, মনে থাকবো। 2 নম্বর ব্যথা হইলো কবরের ব্যথা। বলেন কিসের ব্যথা? এগুলো মারামারির ব্যথা। এমনে মারবো হেমনে মারবো, মাথা সেট চালাইবো, হাড্ডি ঘুরে ঘুরে লাইব এবং হাড্ডিগুলো একত্রিত করে লাইব, মাটির নিচে ধসাইয়া দিব। এই ব্যথা থেকে বাঁচার যে মেডিসিনটা, এটা একটি অ্যান্টিবায়োটিক। এটা কি? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের নিয়মটা বুঝতে হইব। অ্যান্টিবায়োটিকের নিয়ম হইল এটা নিয়মিত কোর্স পুরা করণ লাগে। মাঝে দিয়া বুলুক্রমে একটা সাইরা দিলে আবার নতুন করে শুরু করণ লাগে। ঠিক না বেঠি? এটা অ্যান্টিবায়োটিকের নিয়ম, ডাক্তাররা জিজ্ঞাসা করে দেখেন। ঠিক অ্যান্টিবায়োটিক সেবনেরও একটা নিয়ম আমাদের দেশের ডাক্তাররা দিছে।